চাল কুমড়ো দিয়ে এত মুসমুসে নাস্তা হয় সত্যি আগে জানতাম না। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ আর শেষের দুইটি ছোট্ট সিক্রেট দিয়ে তৈরি হবে এমন সুস্বাদু নাস্তা, যা একবার খেলে বারবারই বানাতে ইচ্ছে করবে। দোকানের নাস্তা খাওয়া একদমই ভুলে যাবেন, এতটাই ক্রিস্পি এবং জুসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটি চাল কুমড়ো নিয়েছি। এই চাল কুমড়ো দিয়ে যে এত মজার নাস্তা হয়, শেষ পর্যন্ত না দেখলে আফসোসই থেকে যাবে। আর চাল কুমড়োটা আমি কিভাবে পাতলা করে কেটে নিছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এগুলো আমি লবণ দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ, তাহলে চাল কুমড়োটা একদম নরম হয়ে যাবে আর ভিতরে যে পানিটা আছে সেই পানিটাও বের হয়ে যাবে। চাল কুমড়োতে প্রচুর পরিমাণে পানি থাকে। চাল কুমড়োর গায়ে যাতে পানি না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। চাল কুমড়োর গায়ে যদি পানি থাকে তাহলে নাস্তাগুলো একদমই মুচমুচে হবে না। আমি লবণ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণ। এখন আমি একটি ডিম ভেঙে নিব। তারপরে আমি একটি বেসনের ব্যাটার তৈরি করে নেব। প্রথমে মিক্সিং বল নিয়েছি, এখানে দিয়েছি 1 কাপ বেসন আর হাফ কাপ চাউলের গুঁড়া। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ সবজির মশলা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে শুকনো উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি। আর এই নাস্তাটি বানাতে হলে ধাপে ধাপে প্রতিটা টিপসই অবশ্যই খেয়াল করতে হবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই নাস্তার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এই নাস্তাগুলো বাচ্চারা খুবই পছন্দ করে। সকালে অথবা বিকেলে চায়ের আড্ডা রাখতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটি নাস্তা, যা একবার খাওয়ার পর বারবারই আপনার রেসিপি জানতে চাইবে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বেসনের এই ব্যাটারটাও কিছুক্ষণ রেস্টে রেখে দিব, তাহলে নাস্তাগুলো খুবই ফুলকো হবে। এখন আমি ভিতরে পুর বানানোর জন্য এখানে 4টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর অফ ক্যামেরায় কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি। মরিচ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তারপর আমি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওগুলো হালকা করে ভেজে নেব। এই নাস্তাগুলো বানাতে হলে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, তাহলে এই নাস্তার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। পেঁয়াজগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি, এখন আমি তেল থেকে তুলে নেব। আজকের নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে খুবই ভালো লাগে তাহলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ারে অনেক অনেক আপু ভাইয়াদের অনেক উপকারে আসতে পারে। এখন আমি পেঁয়াজ তুলে তারপর প্যানের তেলটা ঢেলে সামান্য তেলের ভিতরে ডিমটা আমি ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচগুলো কষলিয়ে নিব। এখন ভিতরে পুরটা আমি রেডি করে নিচ্ছি। মরিচটা কষলিয়ে নেওয়া হয়ে গেছে, এখানে আমি 2টি আলু সিদ্ধ করে রেখেছি, আলু দুটো ভালো করে কষলিয়ে নেব। তারপরে অ্যাড করে দিছি ডিম এবং পেঁয়াজ দিয়ে ভালো করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করছি ফ্লেভারের জন্য ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভিতরের পুরটা।
এই নাস্তাগুলো যে কেউ একবার দেখলেই বানাতে পারবেন। এখন পুরো একপাশে রেখে দিছি, আর দেখতে পাচ্ছেন চাল কুমড়ো থেকে অনেকটাই পানি বের হয়েছে। এগুলো এখন আমি ধুয়ে নিব, কারণ লবণ দিয়ে যেহেতু রেখে দিছি এখানে অনেকটাই লবণ থাকবে, তাই ধুয়ে নিতে হবে, না হলে নাস্তাগুলো খেতে পারবেন না। এখন আমি 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে জাকাতে তুলে নিচ্ছি। আমরা নাস্তা তো কম বেশি অনেকে অনেক রকমই খেয়েছি। এই নাস্তাগুলো যদি খেয়ে না থাকেন বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ এই নাস্তাগুলো খেতে ভীষণ টেস্টি। একবার বানালে সত্যি রিকোয়েস্ট আসবে কিন্তু, কারণ এতটাই মজার। এখন আমি টিস্যু দিয়ে বাড়তি পানিটা শুকিয়ে নিচ্ছি। এখানে পানি থাকা যাবে না, তাহলে নাস্তাগুলো মুসমুসে হবে না, সেটা খেয়াল রাখতে হবে। মুছে নেওয়া হয়ে গেছে। আমি এখানে অফ ক্যামেরায় কিন্তু 3টে বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে কিভাবে পাশ দিয়ে বানাবেন সেটাও আমি এক এক করে 3টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই বাসটা খুব সুন্দর আসার জন্য এখানে একটা পদ্ধতি খেয়াল করতে হবে। এই ডিজাইনটা ঠিক এইভাবে আসার জন্য এইভাবে প্রথমে বাস দিয়ে বাড়তি যে অংশটা থাকবে সেটা কাঁচি দিয়ে কেটে নিতে হবে, তাহলে নাস্তার শেপটা খুব সুন্দরভাবে আপনি দিতে পারবেন। এই যে বাড়তি অংশটা আমি ফেলে দিচ্ছি আর এভাবে কেটে নিচ্ছি। এখন ভিতরের পুরটা দিয়েই আমি নাস্তাটা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে নাস্তা। এখন আপনাদের সুবিধার্থে আরও একটি আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই বাস দিয়ে কেটে নিতে হবে, কারণ এটা যদি ডাবল বাস দেওয়া হয় তাহলে নাস্তাগুলো একদম নরম থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য মাত্র 2টা বাস দিয়ে নাস্তাগুলো ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে। কারণ আমি প্রথমে 3-4টা বাস দিয়েও নাস্তাগুলো বানিয়ে দেখছি, ওই নাস্তাগুলো খাওয়াই যাচ্ছে না। তারপরেই আমি নিজে আইডিয়া করে এইভাবে বাস করেই কাঁচি দিয়ে কেটে তারপর নাস্তাগুলো বানিয়েছি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, একদম মুসমুসে, মানে দোকানের নাস্তা খাওয়াই ভুলে যাবেন, কারণ এতটাই মজার হয়েছে এই নাস্তাগুলো। ঠিক এইভাবেই আমি বানিয়ে নিছি। এখন একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি, তারপর আমি চলে যাব কিচেনে। এখানে সর্বমোট 6টি নাস্তা বানিয়েছি, আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়েও বানাতে পারেন। এখন যে বেসনের ব্যাটারটা আমি রেস্টে রেখে দিয়েছি সেটা কিছুক্ষণ আবারও ফেটিয়ে নিব। আশা করি আজকের রেসিপির প্রতিটি ধাপ আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শেষটা দেখলে সত্যিই আপনি চমকে যাবেন, এত মজার নাস্তা হয়, তাও আবার সাধারণ চাল কুমড়ো দিয়ে। ব্যাটারে আমি ঠিক এইভাবে নাস্তাগুলো চুবিয়ে তারপর এক এক করে ভেজে নিচ্ছি। তেলটা আমি আগে থেকেই দিয়ে রাখছি, তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। আর এই নাস্তাগুলো চুলা লো হিটে দিয়েই ভেজে নিতে হবে, চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে চাল কুমড়োটা সিদ্ধ হবে না আর নাস্তাগুলো খেতে একদমই ভালো লাগবে না। একটু সময় ধরেই নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নেবেন। গরম গরম বিকেলে চায়ের আড্ডায় কিন্তু বেশ মজার একটি নাস্তা, একদম ইউনিক। এক পাশ হয়ে গেছে, এখন আমি একটা চামচ দিয়ে উল্টিয়ে তারপর ভেজে নিছি। ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নেব। এই নাস্তা ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না, চুলা লো হিটে দিয়ে একটু ধৈর্য সহকারেই ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ পুরোপুরি ব্রাউন কালার চলে আসছে। এখন আমি এক এক করে নাস্তাগুলো উল্টিয়ে দিছি। এখন আবারও 2 থেকে 3 মিনিট জাল করে তারপর নাস্তাগুলো তুলে নেব। প্রথমে প্লেটে একটু টিস্যু নিয়েছি যাতে বাড়তি তেলটা টিস্যুতে টেনে নেয়। এখন এক এক করে সবগুলো নাস্তা একটা প্লেটে তুলে নিচ্ছি।
এখন সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। সত্যিই কিন্তু নাস্তাগুলো ভীষণ টেস্টি হয়েছে। তা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।